এসআইআর শুনানিতে কেন ডাকা হয়েছে এই অভিযোগ তুলে বারুইপুরের শঙ্করপুর 2 নম্বর পঞ্চায়েতের বিএলওকে মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ। জখম বিএলওর নাম অনুপমা পাল। অভিযুক্ত আমিন লস্করকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। এর জেরেই অনুপমা দেবী মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিধ্বস্ত অনুপমা দেবী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ শঙ্করপুর 2 নম্বর পঞ্চায়েতের 2 এলাকায় অভিযোগ শঙ্করপুর 2 নম্বর পঞ্চায়েতের দুর্গ এলাকায় বিএলও অনুপমা দেবী এসআইআরের কাজের সময় তাকে পিছন দিক থেকে এসে আক্রমণ করা হয়। পরে বারুইপুর থানার পুলিশ এলাকায় গিয়ে তাকে উদ্ধার করে। যখন বিএলওকে বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অনুপমা দেবী এই ঘটনার পরে কাজ থেকে অব্যাহতি চাইছে। 267 পাঠের বিএলও এবং আমাদের ফিল্ড লেভেলেরই কাজ। তো কালকের ফিল্ডে যখন ফর্ম কালেকশন এবং মানে হিয়ারিং নোটিশ সব দেওয়ার কাজ ফিল্ডে করছিলাম, সেই সময় একজন মানে মদ্যপ ব্যক্তি যে আগের দিন মাত্র হিয়ারিং ফেস করে এসেছে এবং সেই রাগটা সে আমার ওপরে, মানে সে অফিসের স্টাফদের তো কাছে পায় না বা ইলেকশন কমিশন স্টাফদের কাছে পায় না, ফিল্ড লেভেলে আমাদেরকেই কাজে পায়। সেই জন্য সে এসে আকস্মিকভাবে কর্মরত পিছন থেকে আমাকে এসে মাথার পিছন সাইডটাকে হিট করেছিল। এবং এই অবস্থায় মানে সেখানে যেহেতু বেশিরভাগ মহিলারা ছিল এবং মাত্র 2 জন পুরুষ ছিল, তারা কিন্তু মানে তাকে মানে ঠেকাতে পারছিল না। মানে এতটা সে পাশবিক শক্তি নিয়ে আমার ওপরে অ্যাটাক, মানে আমাকে প্রায় মেরেই ফেলবে। মানে আমার দোষ কেন আমরা তাদেরকে হিয়ারিংয়ে পাঠিয়েছিলাম, কেন তাকে ক্যামেরার সামনে ছবি তুলিয়েছি, কেন তাদেরকে মানে অনলাইনের সামনে দাঁড় করানো হয়েছে, এই সমস্ত কথাগুলো সে উৎক্ষিপ্তভাবে আমাকে মারছে এবং বলছে। এবং সেই অবস্থায় আমি যখন দেখলাম যে এখানে কেউ আমাকে বাঁচাবার নেই, 2টো ছেলে তাকে তাদের আজরে কামড়ে করছে, আর আমি তো মানে বিধ্বস্ত অবস্থায় ছিলাম। সেই সময় কি করব না করব সমস্ত পেপার সব ছড়িয়ে ছিটিয়ে এরম অবস্থায় ছিল। ওই অবস্থা আমি কোনো মতে আমার নিকটবর্তী একজন কলিগের বাড়ি ছিল, সেখানে জঙ্গলের রাস্তা দিয়ে সেখানে আমি চলে যাই। নিজেকে তো বাঁচাতে হবে, কারণ আমার বাড়িতে আমার বয়স্ক মা ছাড়া আর কেউ নেই। আমার কিছু হয়ে গেলে তার দায়িত্বভার কে নেবে আপনি বলুন। তারপর আপনি জানিয়েছিলেন? এইবার এই অবস্থায় আমি তখন প্রথমে আমি জানিয়েছিলাম আমাদের ভিডিওর যে ইয়ারও ম্যাডাম ঝুমা দাস, ওনাকে এই সিচুয়েশনের কথা জানিয়েছিলাম, কারণ আমাদের এলাকায় সেদিকে হিয়ারিং ছিল এবং সেখানে আরও ভিডিও স্টাফেরাও রয়েছে যে এই সলিউশনটা একমাত্র উনি এই মুহূর্তে হ্যান্ডেলিং করতে পারবেন, এই আশা নিয়ে আমি করেছিলাম। কিন্তু উনি এই ব্যাপারটাকে পুরোপুরি ধামাচাপা দিয়ে কাউকে বিষয়টা না জানে উল্টে আমাকে চোখ রাঙিয়ে বললেন যে তোমার বুথে বসে আজকের ফর্মগুলোকে করার, তুমি ফিল্ডে কেন রয়েছো, ফিল্ডে থাকলে তো তোমার এরমই হবে। মানে উনি আমাকে উল্টে এইভাবে পরামর্শ দিচ্ছেন বলে আমি তখনই ফোন কেটে দিয়ে, এবং পরবর্তীকালে জানে তিনি কাউকে এই ব্যাপারটা জানাননি যে একটা মেয়ে ওইখানে একটা বিপদ অবস্থায় রয়েছে, এই ব্যাপারটা কাউকে উনি জানাবার প্রয়োজনও বোধ করেননি। এরপর আমি আমাদের কলিগদের সবাই জানাই যে আমি এই অবস্থায় রয়েছে, আমি কিভাবে বার হব, আমি কি করবো, আমার মাথা কাজ করছে না, আর আমি জ্বর অবস্থায় এমনি আমি বিয়েলো কাজ করছি, রাত জেগে খাওয়া নিয়ে আমার চেহারার কি ছিঁড়ি হয়েছে দেখতে পাচ্ছেন তো। ওই অবস্থায় তখন আমাদের কলিগ সে ফোন করে আমাদের যে সুপারভাইজার তাকে জানান, যিনি মানে ইয়ারও ম্যাডামের পাশেই তিনি রয়েছেন, তিনি তো তখন বলছি এই ব্যাপারটা তো আমি কিছু জানি না। এবার তার এতে এবং আমি জানি না অফিসে আর কাদের সহযোগিতায় মোটামুটি ওখানে পুলিশ দিয়ে আমাকে এলাকা থেকে বার করা হলো। তারপরে আমি থানায় আসি, কিন্তু ওখান থেকে জানালো আগে আমাকে হেলথ ট্রিটমেন্টটা নিয়ে সেইটা নিয়ে এফআইআর করতে হবে, এবং সেই সব প্রসেসিং করে আজকের আমি এসেছি কেস নাম্বারটা নেওয়ার জন্য। এর জেরে কি আপনি আতঙ্কিত? যথেষ্ট অবশ্যই, ওখানে যদি একটা ভারী অস্ত্র দিয়ে আছে আমি তো ওখানে স্পট ডেট হয়ে যেতাম। ঠিক আছে, একজন যে একটা হুঁশিয়ারি দিয়ে আসলে মানে হয়, কিন্তু নিঃশব্দের পেছনে কর্মরত অবস্থা আঘাত করলে সেখানে কি আমাকে নিজেকে রক্ষা করার কোনো সুযোগ তো আমি পাইনি। আর ওখানে ওই মধ্যবাসে যদি একটা ভারী পাথর বা ইট দিয়ে যদি মাথায় আঘাত করতো আমি তো ওখানেই মারা যেতাম। আমার নাম অনুপমা পাল। আমি হচ্ছে শঙ্করপুর 2 নম্বর পঞ্চায়েতের 267 পাঠের বিএলও আর 313 নম্বর আইসিডিএস সেন্টারে একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আমার নিজের হোম জোনের পাশের অচেনা এলাকায় 2টো আইসিডিএস পপুলেশন আমাকে কাজ করতে হচ্ছে। এখন আতঙ্কে রয়েছেন তো? অবশ্যই আমি আতঙ্কে রয়েছি এবং মানসিক আমি ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি সারা রাত ঘুমোতে পারছি না, টেনশন। আমি ফিল্ডে গেলেই আমার সবাইকে এখন শত্রু মনে হচ্ছে। এখন কি হিয়ারিং এর সবাই ভিডিওকে জানাবেন? এখন আমি অবশ্যই ভিডিও সাহেব সঙ্গে কালকে এই বিষয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আজকে তো রবিবার, এমনি ভিডিও তো বন্ধ। এবার এই সমস্যার কথা তো না জানালে হবে, ওরাই আমাদের হর্তাকর্তা, ওদেরকে জানাতে হবে ব্যাপারটা। এখন কাজ করবেন না?
আমি এমনিতে আমাদের গ্রুপে আমি জানিয়ে দিয়েছি যে এই অবস্থায় করলে এসআইয়ের কাজ এমনি ভুলভ্রান্তি হবে, হ্যাঁ, এটা নিয়ে ব্লকও সাফার করবে। আর এই অবস্থায় আমার সেই মানসিক স্ট্রেসের উপর দিয়ে আমি যাচ্ছি, তো আমি এই কাজের রেজিগনেশন দেব এবং সমস্ত এসআইয়ের পেপার আমি ব্লকের রিটার্ন করে দেবো। আমি প্রায় 50% মানে 75%-এর বেশি কাজ রানিং করে দিয়েছি এবং এই অবস্থা করেও দিতাম যদি এই প্যান্ডামিক সিচুয়েশনটা না হতো, হয়তো 100%ই করে দিতাম। আপনার নাম আর কি বললেন? আমার নাম অনুপমা পাল।